গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসে রাজভবনের কাছে ফুটপাতে পড়েছিলেন দুই মুমূর্ষু, সন্তোষ আর রামলাল। চিকিৎসক তপতি মণ্ডল এবং খবর এখনের উদ্যোগে খবর যায় পুরসভা ও হেয়ার স্ট্রিট থানায়। দুজনকে এরপর নিয়ে যাওয়া হয় নির্মল হৃদয়ে। আজ আমরা গেছিলাম দেখতে তারা কেমন আছেন। রামলাল শারীরিকভাবে অনেক সুস্থ হয়ে উঠলেও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। সন্তোষের ফুসফুসে জল জমেছে, এছাড়াও রক্তাল্পতায় ভুগছে সে, তবে আগের থেকে অনেক ভালো আছে। ठीक है सर। उनको तो हमने बहुत वीक कंडीशन में पाई थी जी, जैसे और भी ऐसे तो पेशेंट रास्ते से आते हैं, और अभी भगवान की कृपा से उन लोग बहुत अच्छे हैं। আগের দিন আমি যা দেখেছি আর আজকে এদের সেবা যেটা দেখছি এটা অনেক ইমপ্রুভড। নির্মল হৃদয়ে আছেন এদের মতন আরো অনেক আশ্রয়হীন অসহায় মানুষ। মাদারের সেবার দ্বীপ বহন করে চলেছেন তার আদর্শে দীক্ষিত সন্ন্যাসিনীরা। 1952 সালে মাদার টেরিজা প্রতিষ্ঠা করেছিলেন নির্মল হৃদয়ে। আর্ত সহায় সম্বলহীন মানুষের সেবার জন্য গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। আমরা যখন ছবি তুলতে গেছিলাম তখনও পর্যন্ত ৭৪,৭৬৮ জন আর্তকে সেবা করা হয়েছে এখানে। সেই দিন পুরুষ বিভাগে ছিলেন ৪৭ জন, মহিলা বিভাগে ৪২ জন। আমাদের সামনেই আরও একজনকে আনা হলো শিয়ালদহ স্টেশন থেকে। নিয়ে এলেন দুই মার্কিনী ছাত্রী। We go there every day to the station and look for people that are dying. She was just on the floor and she was emaciated. She couldn't walk very well, and she told us that she had diabetes and she's on the streets for her whole life. এরকম বহু বিদেশিনী মাদারের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছুটে আসেন আর্তের সেবায়। I heard about Mother in the States, and I worked with the sisters in the States, and then I decided to come to where Mother began her work, so I came to Calcutta. I've come because I felt a calling to serve the poor in India. মাদার চেয়েছিলেন এখানে আশ্রয় পাক দুনিয়ার সব আর্তজন। हमारी ये मदर की निर्मल हृदय में ऐसा रूल है, अगर कोई रास्ते से जो बहुत ही सीरियस डेस्टिट्यूट आएगा, बेड्स नहीं होगा, तो हमारे पास एक्स्ट्रा मैट्रेसेस है, तो वो हम मैट्रेस जमीन में बिछाते हैं, प्लेटफॉर्म बिछाते हैं और उनको रखते हैं। সীমিত সাধ্যের মধ্যেও তাই আজ অবধি ফিরে যেতে হয়নি একজনও নিঃসম্বল অসুস্থ মানুষকে। অরিন্দম মুখোপাধ্যায়, খবর এখন।